নিরাপদ অভিবাসন এবং সন্তানের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা, এসব কথা ভেবে ব্রেক্সিটের আগে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন বহু বাংলাদেশি বংশোদ্ভূত ইইউ নাগরিক। যুক্তরাজ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশি কমিউনিটি। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় এখন বিভিন্ন ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেকে, গড়েছেন শক্ত অবস্থানও। আমি এখানে আসার পরে লেখাপড়া করে এখানে একটা অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করছি, এখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং অ্যাকাউন্টেন্সি এই মাধ্যমে আমি ওভারঅল শুধু ইউরোপিয়ান কমিউনিটি না, সমস্ত বাংলাদেশি কমিউনিটিকে এখানে সার্ভিস দিতে পারছি। শুরু থেকে বিজনেস করার ইচ্ছা ছিল এবং আমি বিজনেস শুরুও করেছি এবং যথেষ্ট সফলতাও পেয়েছি বিজনেসে আজ, এবং আরো ভালো কিছু করার ইচ্ছা আমার রয়েছে। জাপানিজ এবং ইটালিয়ান কুজিন একটা ফিউশন আমরা করেছি। ব্রিটিশ কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য সব কমিউনিটির মানুষ এখানে আসছেন, তারা এনজয় করছেন। ব্রেক্সিটের দীর্ঘ প্রায় এক দশক পর চলতি বছর ইইউ যুক্তরাজ্যের মধ্যে ফলপ্রসূ চুক্তি ও আলোচনা হওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এতে বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা আরও যুক্তরাজ্যমুখী হবে বলে ধারণা করা হচ্ছে। ইউথ মোবিলিটি স্কিমের মাধ্যমে যেটা হচ্ছে যে ইউরোপ থেকে 18 থেকে 30 বছরের লোকজন এখানে আসতে পারবে, কাজ করতে পারবে বিনা বাধায়, তারপর পড়াশোনা করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। ঐতিহাসিক ব্রেক্সিটের মাধ্যমে 2020 সালে ছিন্ন হয় যুক্তরাজ্য ও ইইউর 47 বছরের সম্পর্ক। তবে ইউথ মোবিলিটি স্কিম আলোচনার মাধ্যমে শুরু হতে যাচ্ছে নতুন সম্পর্ক। চলতি বছর ইতিমধ্যেই নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তিও করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। ইউরোপিয়ান বাংলাদেশিরা যুক্তরাজ্যে এসে নানা প্রতিকূলতা কাটিয়ে এখন বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। তারা জানিয়েছেন সন্তুষ্টির কথাও। ব্রেক্সিটের পর সম্প্রতি ইইউ এবং ইউকের মধ্যে আলোচনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হতে পারে নতুন দুয়ারের উন্মোচনা। মনিরুজ্জামান মনির, এখন, লন্ডন, যুক্তরাজ্য। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।